হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা খুব ভালো দিন, ভগবানের জন্মদিন, তাই ভগবানের নাম নিয়েই আমি আজকে আমার ভিডিওটা শুরু করলাম। আশা করব আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। তো আমার সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে, আমি পুজো দিয়ে মানে সমস্ত কাজ সেরে পুজোটা দিয়ে দিলাম। এবার আমি যাব অন্যান্য কাজ করতে, যে কাজগুলো থাকে আর কি সেই কাজগুলো। তো সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, কোনো কাজই হচ্ছে না। ভাবলাম যে মাসি বোধহয় আসবে না, কিন্তু মাসি এসেছে, খুব ভালো লাগছে। তো আমি সকালবেলায় ওই কাজগুলো আমার কাজগুলো সেরে নিলাম, মাসির কাজগুলো সেরে চলে গেছে। তো আমি পুজোটাও দিয়ে দিলাম। চলো, এখন মনে হচ্ছে যেন একটু বৃষ্টিটা থামলো। কেন বলো তো? কারণ বাতাস আছে হালকা, কিন্তু বৃষ্টিটা মনে হচ্ছে একটু থেমেছে। এই যে বাতাস দিচ্ছে, ভালো বাতাস দিচ্ছে, কিন্তু বৃষ্টিটা থেমে গেছে। একটু পড়ছিল, সকাল থেকে ভালোই বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন আর নেই। তো চলো কাজগুলো সেরে নিই এই ফাঁকে, কারণ কখন যে আবার চলে আসবে কোনো ঠিক নেই। জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্ম, আজকে ভগবানের জন্ম। তো আজকের দিনে তাল থাকবে না তাই কখনো হয়? জন্মাষ্টমীতে তালের বড়া করতেই হবে, কিন্তু আমি তালের বড়া করব না। এটা ও বলছে যে তালের বড়া একদিন করেছিলাম, তো তালের বড়া খেয়েছে, সেই জন্য আজকে বললো যে তাল পিঠে করবে, আজকে আর তালের বড়া করবে না। তো সেই জন্য তালটা নিয়ে এসেছে, দুদিন আগেই নিয়ে এসেছে। এদিকে চালটাও দেখো ভিজিয়ে দিয়েছে, ভিজিয়ে জল ঝরাতে দিয়েছে। চালটা আর কি মিক্সিতে পেস্ট করে নিলে গুঁড়ো করে নেবে, দিয়ে তারপরে তখন করতে তালপিঠে করবো বিকেলবেলায়, এখন নয়। তো এখন এইগুলো জল ঝরিয়ে মিক্সিতে পেস্ট করে, জলটা ঝরে গেলে, চালটা শুকনো হয়ে গেলে মিক্সিতে পেস্ট করে তখন রেখে দেবো। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আলু ভাজতে আরম্ভ করে দিয়েছি, কারণ বেলা তো হয়েছে। পুজো করে এসে এগুলো করে তারপরে তো রান্না বসিয়েছি, বেলা তো হয়েছে, রান্নাটা করতে হবে, খেতে তো হবে। ওটা নিয়ে থাকলে তো হবে না, ওটা তো রাত্রে সন্ধ্যে টাকাত হবে, তখন খাওয়া যাবে। আর তালের বড়া মানে অনেক ঝামেলা আছে করার, কিন্তু কী বলো তো, তেলে ফেললে তো তাড়াতাড়ি হয়ে যায়। আর এই তাল পিঠেটি না হতে চায় না, ওই একটা দুটো করে করতে হবে, অনেক টাইম লাগে। তো এদিকে তোমাদেরকে দেখায় যে কী রান্না করব। ওদিকে ওই যে কচু, আলু, বেগুন সব দিয়ে মূলো দিয়ে একটা টক করবো কেটে রেখেছি। আর এই যে শাক কেটে রেখেছি, জলে ধুতে দিয়েছি, এটাকে একটা শাক করবো। আর এদিকে ভেন্ডি আলু পোস্ত করবো। আর ওদিকে আলু ভাজা হচ্ছে, তোমরা দেখলে কড়াইয়ে। এই হচ্ছে আজকে মেনু। আজকে নিরামিষই করবো, কারণ আজকে ভগবানের জন্মদিন, তোমাদেরকে বারবার বলছি। তো সেই হিসেবে আমরা নিরামিষ খাবো, তাই নিরামিষের মতনই কিছু রান্নার ব্যবস্থা করে রেখেছি, কেটে কুটে ঠিক করে রেখেছি। এইদিকে আলু ভাজাটা হয়ে এসেছে। তো আলু ভাজাটা করার পর ওই রান্নাগুলো করে নেবো। তার আগে একটু টিফিন খেতে হবে, কারণ আমাদের টিফিন এখনও খাওয়া হয়নি। এই যদি রান্নার মধ্যে পুরোটা ঢুকে যায়, ডালটা বসিয়ে দেবো, দিয়ে টিফিনটা খাবো, কারণ রান্নার মধ্যে পুরোটা ঢুকে গেলে তখন আর খাওয়া হবে না। তো টিফিন খেয়ে আমি এদিকে রান্না করছি, আর ও এদিকে বসেছে তালটাকে ঘষতে। তো তালটাকে ছাড়িয়ে, ভালো করে ছাড়িয়ে এখানে ঘষে ঠিকঠাক করে রেখে দেবে। তাহলে সব রকম দেখবে যে কোনো জিনিস শুরু করে মানে জোগাড় জানতে করতেই অনেকটা টাইম লাগে, তো সেইগুলো করা থাকলে বেশ সুবিধা হয়। তাই ওর ছুটি আছে, ও এইগুলো সব করে দিচ্ছে, বেশ ভালো লাগছে, কারণ এগুলো করে দিলে আমিও তৈরি করতে আমারও সুবিধা হবে। আর মাকে বলেছি ঠিকঠাকভাবে চালগুলো দিয়ে, গুড় দিয়ে, তাল দিয়ে ভালো করে মেখে দেবে, আমি তৈরি করতে পারবো। কারণ ওই মাখার যে মিশ্রণটা তৈরি করব, তা কতটা কী লাগবে ওটা আমি জানি না, কারণ তাল পিঠে আমি ঠিকমতো করিনি, তালের বড়াটা করেছি সেই জন্য জানি, আর তাল পিঠেটা অতটা করি না, তো ওই জন্য জানি না। তো ওকে বলছিলাম তাল পিঠে করার দরকার নেই, তো এখন খেতে চেয়েছে, কী করা যাবে, ওই জন্য ভাবলাম যে না করেই দিই। তো এদিকে পুরো তালটা ও ঘষে দিয়েছে। আর এদিকে কী করছে জানো, ছোটোবেলাকার মতো তালগুলোকে, ওই যে শ্বাসগুলোকে ছাড়াচ্ছে আর মুখে ভরছে আর খাচ্ছে, এই করছে। তো একটা করে ছাড়াচ্ছে, সব ছাড়িয়ে মুখে ভরছে, খাচ্ছে, এইসব করছে। ও করুক, আমি ওদিকে দেখি কী কাজ আছে সেগুলো করবো। ওই দেখো মুখে ভরে দিল, মুখের মধ্যে খাচ্ছে, আমার হাসি পাচ্ছে জানো, যে আমি বললাম যে এগুলো কি ছোটোবেলায় খেয়েছি, কিন্তু এখন খাওয়া তো ঠিক নয়, এখন তো একটু করে বয়স হচ্ছে, কিন্তু এখন সেই ছেলেবেলায় ফিরে গেছে। ছেলেবেলায় ফিরতে তো প্রত্যেকেরই ভালো লাগে, ওরও ভালো লাগছে। আর বলছে যে আমার ছোটোবেলাকার কথা মনে পড়ছে, মা এরকম করে তাল ঘষতো আর আমি পেছন থেকে গিয়ে এগুলোকে ছাড়িয়ে খেতাম, তাই হচ্ছে। তা সত্যি আমরাও সবাই করেছি, হয়তো তোমরাও করেছো, অনেকেই করে এগুলো। তো ভালোই লাগে, ছোটোবেলাকার কথাগুলো সব মনে পড়ে যায়। তো এরকম গল্প করতে করতে ও এগুলোকে ছাড়িয়ে একটা করে গোল বানিয়ে রেখে দিচ্ছে।
মুখে ভরছে। তো তোমাদেরকে বললাম যে এগুলো আমি এখন করবো না, এগুলো আমি রান্না করছি আর রান্নার দিকটা দেখছি আর কি, এখনও রান্না কমপ্লিট হয়নি। আর ও এগুলো তালটাকে ছাড়াচ্ছে, আর চালগুলো এখনও পেস্ট করা হয়নি, চালগুলো পরে হবে, দুপুরবেলায় করলেও হবে। আর আজকে যেহেতু ছুটি আছে সেহেতু রান্না খেতে খেতে তো আমাদের 2:30 বেজে যাবে, কারণ ছুটি থাকলেই আমাদের যে কী অভিশাপ আছে জানি না, 2টোর আগে খাওয়া কোনো দিন হয় না। আর যদি ছুটি না থাকে তাহলে ঠিক 1টার আগে আমাদের খাওয়া দাওয়া হয়ে যায় আমার, কারণ টাইম টেবিলটা থাকে, ওরও টাইম টেবিল থাকে। 9টার সময় কি সুন্দর ভাত খেতে বসে, তারপরে তখন রেডি হয়ে চলে যায় স্কুলে। আর আমি 1টার আগে খেয়ে নিই, 9টার সময় টিফিন খাই, 1টার সময় খাই, এরকম টাইম টেবিলটা থাকে। কিন্তু ছুটি থাকলে কোনো টাইম থাকে না, সকালবেলায় দেরি করে উঠি, তারপরে কাজ করবো করে লেট করি, এই করতে করতে রান্নাবান্না করতে করতে তখন দেরি হয়ে যায়। চালটা ঝুড়ি থেকে নিয়ে এসে দেখো এখানে কাগজ পেতেছে, কাগজের উপরে না ওই ঝুড়ি দিয়ে শুকোতে দিয়েছিল, এবার শুকিয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে। এবারও মিক্সিতে নিচ্ছে যে এগুলোকে পেস্ট করে রেখে দেবে। তা একদম গুঁড়ো করতে নিষেধ করছি, কারণ একদম ময়দার মতো করে ফেললে না তখন খেতে অতটা ভালো লাগে না, একটু চাল থাকলে, গোটা থাকলে বেশ খেতে ভালো লাগে। তো সেই রকমই করতে বলেছি। তো বললো ঠিক আছে, তাহলে আমি পুরো পেস্ট করবো না, ওই ময়দার মতো করবো না, হালকা একটু গুঁড়ো রেখে দেবো, শক্ত রেখে দেবো, তাহলে খেতে ভালো লাগবে। ঠিক আছে, তাই হবে। তো তোমাদেরকে দেখাচ্ছি আমরা কী করছি আজকে, জন্মাষ্টমীর দিনটা আমরা কী করে কাটাচ্ছি। আজকে এত সুন্দর দিন, এত ভালো দিন একটা, তো কী করে কাটাচ্ছি। তো সকালবেলায় উঠেই তো ভগবানের পুজো করে নিয়েছি। আর আমার গোপালটা আছে আমার শাশুড়ি মায়ের কাছে। কালকে তো তোমরা ভিডিওতে দেখেছো যে জন্মদিনের জামা, পুজোর জামা গোপালের সব পাঠিয়ে দিয়েছি। ওখানেই আজকে শাশুড়ি মা গোপালকে নতুন জামা পরাবে, স্নান করাবে, সব করাবে। ওই জন্য আমি বাড়িতে নতুন করে কিছু করি না। এখানে আমার গোপালের একটা ছবি আছে, তোমাদেরকে দেখালাম প্রথমেই ভিডিওতে, ওখানে পুজো করে দিয়েছি, ব্যাস। আর সেরকম কিছু করি না, কারণ শাশুড়ি মা বাড়িতে করেন, আর ওটাই হচ্ছে আমার গোপাল। ওই জন্য আমি এই বাড়িতে আর নতুন করে অন্য কোনো গোপাল নিয়ে এসে করিনি। ভবিষ্যতে ওই গোপালটাই আমি বাড়িতে নিয়ে আসবো, নিয়ে এসে পুজো আচ্ছার করবো, সব কিছু করবো। তো আমাদের দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান করে রান্নাবান্না করে স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে মাকে বললাম এটা মেখে দাও, আমি 3টে থেকে তৈরি করতে আরম্ভ করি, কারণ এটা করতে অনেকটা টাইম লাগবে। তো মা ঠিকঠাক করে মেখে দিচ্ছে, আমি এবার এটাকে তৈরি করব, কারণ তৈরি করতে বললাম না 5টা বেজে যাবে। আর ওদিকে 5টা থেকে একটা সিরিয়াল দেখি, ওই সিরিয়ালটা দেখতে না পেলে মনটা কেমন করে, সেই জন্য ভাবছি যে তার আগেই আমি এগুলোকে তৈরি করে নেব। তো দেখি কতদূর কী হয়। আর ও বলছে যদিও না হয় তো আমি কিছুটা করে দেবো, কারণ পুরোটাই তো ও করলো, তাল ঘষলো, চাল গুঁড়ো করলো, সবই ও করেছে, আমি সেরকম কিছুই এই দিকে করিনি। তো যদি তৈরিটা করতে পারি তাও তো বলবো যে আমি কিছুটা করেছি, এই আর কি। তো নইলে সবই তো ও করছে। তো দেখা যাক কতক্ষণ টাইম লাগে, সেরকম টাইম মতো করবো। মা এদিকে ভালো করে মেখে দেখ এটাকে, কারণ এটা আমি মাখিনি কোনো দিন, তো ওই জন্য কতটা কি লাগবে না লাগবে সেগুলো আমি জানি না। মা এসেছিলো বলে এগুলো মাখামাখিগুলো এগুলো করতে পারছি। তালের বড়াটাও সেদিন করেছিলাম, মা মেখে দিয়েছিল পেস্টটা, তো খুব ভালো হয়েছিল। তো এটাও মা মেখে দেখ, আমি দাঁড়িয়ে করে নেবো এগুলোকে। আর বলছি না এগুলো করতে অনেকটা টাইম লাগে, এই তালের বড়াটা তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এটা হতে চায় না, এটা অনেকটাই টাইম লাগে। আর মা এই গুঁড়িটা আলাদা করে তুলে রেখেছিল, কারণ যদি অনেকটা ছিল তালের মাড়ি ছিল, তো যদি বেশি হয়ে যায় কি পাতলা হয়ে যায় তখন এগুলো দেওয়া যাবে বলে। এই বুদ্ধিটা কিন্তু আমার হলে হতো না, কারণ আমি একসঙ্গেই হয়তো মাখিয়ে দিতাম, কারণ এত তো আমি জানি না। আর এদিকে ওর ওইসব কাজ করে মিস্ত্রি লেগেছে, ইন্ডাকশানটা আমার একটু খারাপ হয়ে গেছে বলতে কমছে না, যে 1800-তে হচ্ছে, 1800 থেকে যে 600-তে দেবো কি 800-তে দেবো, 1000-এ দেবো, সেটা হচ্ছে না। ও সেই জন্য ইন্ডাকশানটা নিয়ে এসে খুলে নতুন করে ঠিকঠাক করছে। এর আগেও একবার করেছিল, আসলে দোষও নেই, এই ইন্ডাকশানটা কিন্তু আজকের নয়, আজ বোধহয় 15 বছর হয়ে গেল ইন্ডাকশানটা কেনা। তো একটু আধটু তো গন্ডগোল করবেই, যাই হোক ওখানে ঠিক করুক। আর আমি এদিকে তাল পিঠে বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে। তো তোমাদের হয়ে গেলে আর কি আমি টিভিটা দেখতে পারবো, ওই জন্য তাড়াতাড়ি করে করছি। প্রথমে দিয়েছিলাম 5টা, এখন দিয়েছি 3টে। তা ও এসে একবার দেখে গেল, দেখে গিয়ে বলছে তুমি 2টো করে দাও, 2টো করে দিলে ভালো হবে, কারণ একটা 5টা 6টা করে দিলে ছোটো চাটু তো ছোট হচ্ছে। তো তোমরা বলো আজকের ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে। তো কালকের ভিডিওটা কেমন লেগেছিলো তোমরা বলেছো, আমার খুব ভালো লেগেছে। আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে।
আমি যতটা পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আজকে দিনটাই আমি কিভাবে কাটালাম আর কি কি করলাম, সবই তোমাদেরকে দেখালাম। আশা করব তোমাদের খুব ভালো লেগেছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সব সময় আনন্দে থেকো।